হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের প্রত্যেকেরই নিট পরীক্ষা হয়ে গেছে, অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, তাদের জন্য অনেক কনগ্র্যাচুলেশনস। তো অনেকের তোমরা বাড়িতে এসে নাম্বার মিলিয়ে হয়তো দেখেছো যে অনেকের পরীক্ষা তেমন হয়নি, খুব একটা ভালো হয়নি। তো সেই প্রসঙ্গে আমার বলার, ভেঙে পড়ো না, এক দুদিন একটু রেস্ট নাও, একটু মাথাটা মনটাকে ঠান্ডা করো, তারপরে অবশ্যই নতুন করে প্রিপারেশন শুরু করো। খুব বেশি দেরি করবে না, কেননা যে প্রিপারেশনটা তোমরা 2024-এর জন্য নিয়েছো, না হলে সেটা ভুলে যাবে এবং তোমাদের পরে প্রবলেম হবে। যারা এবছর হয়তো চান্স পাবে না, তারা কিন্তু মন ছোট করবে না, কারণ একটা জিনিস মনে রাখবে, মেডিকেল এক্সাম বা ডাক্তারিতে ভর্তির যে পরীক্ষা, এই পরীক্ষার রুল কিন্তু এটা আজকে নতুন নিট বলে নয়, এর আগেও যখন ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স হতো, একবারে রানিং ইয়ারে বা একবার দুবার ড্রপে অনেকেই কিন্তু চান্স পায় না, তারা আরও কয়েকবার ড্রপ নিয়ে তারা কিন্তু চান্স পায়। এবং তারা যখন মেডিকেল কলেজে পড়ে, আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, কত বছরে পেলো, কে কত ড্রপে পেলো, ক বছর ধরে পড়ে পেলো, এটা কিন্তু কোনো ম্যাটার করে না। আলটিমেটলি চান্স পাওয়াটাই কিন্তু ম্যাটার। সুতরাং এইসব নিয়ে মন খারাপ করো না, নিজের বাবা মাকে, নিজের গার্জিয়ানদের বোঝাও, আবার নতুন করে শুরু করো, তুমি অবশ্যই পারবে। আমি এ ব্যাপারে নিশ্চিত, কারণ আমি অনেককে দেখেছি যে এটা হয়, এটা তারা পারে। সুতরাং এই নিয়ে চিন্তা নেই, কে কি বললো তাই নিয়ে অত মন খারাপ করে লাভ নেই। নিজে দু একদিন একটু রেস্ট নাও, আবার নতুন করে শুরু করো। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। এক্সপেক্টেড কেন বলছি, কেননা যতক্ষণ অবধি কাউন্সেলিং হবে, এক্স্যাক্ট কাট অফ কী হবে সেটা বলা সম্ভব নয়। কোশ্চেন পেপার 2023-এর থেকে খুব বেশি টাফ আসেনি, যেহেতু শিটও বেড়েছে, সুতরাং কাট অফ প্রায় একই রকম থাকবে বলে আশা করা যাচ্ছে, তাই জন্য আমি এক্সপেক্টেড বললাম। এবং একটা সেফ স্কোর কি হবে তোমরা জেনে রাখো, তার ধারে কাছে থাকলে তোমরা কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে পারো। যদি তার থেকে অনেক বেশি ডেভিয়েশন হয়, তাহলে কিন্তু কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করে লাভ নেই, কারণ রেজাল্ট বেরোতে 1 মাস, কাউন্সেলিং কমপ্লিট হতে আরও 1-2 মাস, প্রায় 3-4 মাসের ধাক্কা। সুতরাং অনেকটা কিন্তু তোমরা পিছিয়ে পড়বে। ডেভিয়েশন অনেকটা যদি হয়ে যায়, তাহলে তোমরা পড়াশোনা অবশ্যই শুরু করবে, আর যদি ধারে কাছে থাকো তাহলে তোমরা কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে পারো। তো নিট 2024-এর যে কাট অফ যেতে পারে এক্সপেক্টেড, তো সেটা নিয়ে আমি আলোচনা করি। অল ইন্ডিয়া 15%-এর জন্য, জেনারেলদের ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির জন্য 610 ± 10, 610 ± 10-এর কাছাকাছি কাট অফ যেতে পারে। ওবিসি একই ধরে রাখো, 610 ± 10, কেননা জেনারেলের সঙ্গে ওবিসির খুব একটা কিন্তু ডিফারেন্স থাকে না। ইডাব্লিউএস যদি বলি, কিছুটা কম, 10-15 নম্বর কমেও পাওয়া যায়, 600 ± 10 ধরে এগোনো যেতে পারে ইডাব্লিউএস। শিডিউল কাস্ট এসসি 500 ± 10 ধরে এগোও। এসটিদের ক্ষেত্রে 470 ± 10, এই কাট অফ কিন্তু এবার 2024 অল ইন্ডিয়াতে যেতে পারে। যদিও স্টেটের ক্ষেত্রে কিন্তু এই মার্কসগুলো আরও কমবে, স্টেট কাউন্সেলিংয়ে আরও কমেও তোমরা সরকারি মেডিকেল কলেজ পাবে। আমি যে কাট অফগুলো বলছি, এটা কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস কলেজের কথা বলছি। আজ এ পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিট রিলেটেড আরও ইনফরমেশান নিউজ এই চ্যানেলে পরপর আসতে থাকবে। এবং এর পরে আমি পরের ভিডিওয়ে তোমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত থাকবে সেই নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, টাটা।